কেটে গেল আরো একটি বছর। এবছরে রয়েছে আর একটি দিন। তবে জানো তো, এই একটি দিন কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে কাটে আমাদের, কারণ কাল যে রয়েছে ভাইচাতু আর পরশু রয়েছে নববর্ষ। এই দুটো দিন নিয়ে এত পরিকল্পনা থাকে মাথায়, তাই বছরটা যে শেষ হয়ে গেল এইটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যায়। কাল কিছু জামা কাপড় কেচেছিলাম, কিন্তু ওইগুলিকে আর গুছিয়ে উঠতে পারিনি, তাই আজকে ওইগুলিকে গুছিয়ে নিচ্ছি। শাড়ি তো খুব একটা পরা হয় না, তাই এইগুলিকে যদি বাইরে রাখি আর 15 দিন পরে ভাবি যে এগুলোকে পরবো, তখন কিন্তু না ধুয়ে আর পরার উপায় নেই, কারণ আমাদের বাড়িতে এত পরিমাণে ধুলো হয়। ওই জন্যই এইগুলিকে আমি বাইরে রাখি না, যখন দরকার ঠিক ওই সময়টাতেই বের করে নিই। হাতের কাজটা সেরে যাব রান্নাঘরে। ইচ্ছা আছে এবছরে বাড়িতে একটু মিষ্টি দই পাতবো, তবে আজকে পাতবো কালকের মধ্যে জমবে কিনা এই নিয়ে কিন্তু একটা ভাবনা রয়েছে মাথার মধ্যে। কড়াইতে একটু জলের ওপরে চিনি দিয়ে দিলাম, এতে কি হবে, দইটা একটু রং হবে। যাকে চিনির রং পরিবর্তন হতে শুরু করেছে, এই সময়ই কিন্তু দুধটা আমি দিয়ে দিচ্ছি। তবে গরুর দুধ পাইনি জানো তো, প্যাকেটের দুধ দিয়েই দইটা পাতবো। গরুর দুধ দিয়ে দই পেতেছি বহুবার, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে, তবে প্যাকেটের দুধ দিয়ে এই প্রথমবার করছি। 1 কিলো দুধ এনেছি, হাফ কিলোর 2টো প্যাকেট, 1 কিলোর প্যাকেট ছিল না বলে। যাকে এর মধ্যে আর কিছুটা জল দিয়ে দিলাম, এর উপরে চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। তবে জানো তো, আমাদের বাড়িতে মিষ্টি দইয়ের থেকে টক দই খেতেই কিন্তু বেশি ভালোবাসে, তবে আমি তার কোনোটার মাঝেই নেই, কারণ আমি দই খাই না। যাকে দুধটা ফুটতে থাক আর আমি এখানে খইগুলোকে বেছে নিই। অল্প পরিমাণে খই এনেছি পাক দেওয়ার জন্য, আর কিছু মোয়া বানাবো। এই সময়টাতেই একসঙ্গে বানিয়ে নেব। দুধটা জাল হয়ে গেছে, এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো একটা পাত্রে ঢেলে। গুড়টা বসিয়ে দিই, খইয়ের জন্য আর মোয়ার জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পরিমাণে হলে হয়তো দুভাগে করতে হতো, যেহেতু অল্প পরিমাণে রয়েছে একসঙ্গেই কিন্তু হয়ে যাবে জাল। গুড়টা পাক হয়ে গেছে, এটাকে নামিয়ে প্রথমে খইয়ের মধ্যে দিয়ে দিই, তারপরে যা থাকবে একটু গরম করে মুড়ির মোয়ার জন্য কিন্তু দিয়ে দেব। খইয়ের মধ্যে একটু কম পাকেও কিন্তু বেশ ভালো হয়, তবে মোয়ার জন্য একদম ঠিকঠাক কড়া পাকটাই কিন্তু দরকার হয় গুড়ের। ওই যে আরেকটু গরম করে নেব, ওই সময় আরেকটু কিন্তু হয়ে যাবে। খইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবার খইটা নামিয়ে মুড়িটা ঢেলে নেব। এই সমস্ত কাজগুলি একা করা কিন্তু সম্ভব নয়, দুজন প্রয়োজন হবেই হবে, কারণ একার পক্ষে গুড় ঢেলে আর অনবরত নাড়া তা কখনোই সম্ভব নয়। মোয়ার জন্য নিয়ে নিয়েছি মুড়ি, এবারে এর উপরে গুড়টা দিয়ে দিই। যতটা পরিমাণে গুড় রয়েছে তার পুরোটাই এখানে দিয়ে দেব। যদি একটু বেশি হয় তাতেও কোনো অসুবিধে নেই, মোয়ার মধ্যে গুড়ের পরিমাণ বেশি হলে খেতে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। আমার তো ভালোই লাগে, তবে বাবা যেমন রয়েছে তার কিন্তু খাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় যদি বেশি শক্ত হয়ে যায়। এবছরে আর নাড়ু করছি না, চলো মোয়াগুলো বানিয়ে নিই। খই মুড়ি পাক দিতে দিতে দুধটাও কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এবারে দুধের ওপরে দিয়ে দিচ্ছি টক দই। কালকের দুধটা জাল দেওয়া হয়নি বলে পুরোটাই কিন্তু দই হয়ে গেছে, সেখান থেকে কিছুটা পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু বেশ ভালোভাবেই দইটা জমবে। তবে দইটা কালকে পাতলে বেশ ভালো হতো, কিন্তু ওই যে কালকে তো ব্রহ্মপালা হয়েছে, ওই জন্য বাড়িতে আগুন জ্বলেনি। দই পাতবো বলে পরশুদিন যখন বাজারে গিয়েছিলাম, মনে করে দই পাতার জন্য মাটির ভাঁড় কিন্তু নিয়ে এসেছি। যাক, দুধটা ঢেলে নিয়েছি, এবারে ভালোভাবে একটা মোটা কাগজ দিয়ে মুখটা আটকে দেব, আর গামলার মধ্যে সুন্দর করে কিন্তু খড় বিছিয়ে নিয়েছি। খড়ের কিন্তু ভীষণ গরম, যা এই দইটা জমতে কিন্তু ভীষণ উপকার করবে। দেখা যাক পরে কিনা ওপর থেকে আরেকটা গামলা দিয়ে ঢেকে রাখতে হবে। দইটা জমে কিনা সে কালকে আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও কিন্তু দেখাবো।